হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি দেখতেই পাচ্ছেন আমার হাতে দুটো ভ্যাসলিন, একটা হচ্ছে কুইট ভ্যাসলিন আর একটা হচ্ছে ভ্যাসলিন। তো আমি দুটো ভ্যাসলিন এই কারণে নিয়েছি কারণ আমি আজকে আপনাদেরকে ভ্যাসলিন সম্পর্কে ডিটেলস বলবো। শীতকাল চলে আসছে এবং আমাদের সবার স্কিনই আমি জানি কম বেশি একটু কোঁচকানো বা ড্রাই ভাব শুরু হয়ে গেছে। তো ভ্যাসলিন আমাদের স্কিনের জন্য কি উপকার করে, ভ্যাসলিনকে কিভাবে ইউজ করা উচিত, এটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ বলবো। অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন ভ্যাসলিন সম্পর্কে বলতে। অনেকেই জানেন না ভ্যাসলিন আসলে কী দিয়ে তৈরি হয় এবং ভ্যাসলিন আসলে কিভাবে ইউজ করা যায়, আমি সেটাই আজকে বলবো। যারা স্কিন কেয়ার সম্পর্কে অনেক সচেতন এবং যারা জানতে চান যে এই জারের মধ্যে অ্যাকচুয়ালি কী ম্যাজিক আছে, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আমি বলার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে দিবেন যাতে করে আপনারা অন্যান্য সব স্কিন কেয়ার আর বিউটি টিপসের ভিডিওটা মিস না করেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি বলি ভ্যাসলিন আসলে কী, তো ভ্যাসলিন হচ্ছে প্রথমত একটা ব্র্যান্ডের নাম। আর ভ্যাসলিন মেনলি হচ্ছে একটা পেট্রোলিয়াম জেলি, আর এই পেট্রোলিয়াম জেলিটা হচ্ছে একটা বলতে পারেন হাফ একটা মিক্সচার, যেটা তৈরি হয় হাইড্রোকার্বনস আর পেট্রোলিয়াম দিয়ে। মেনলি কী হয়, পেট্রোলিয়াম থেকেই হাইড্রোকার্বনসটা বের করা হয়, যেটা দেখতে একদম একটু জেলি টাইপের হয়। এইটার ভেতরেই সেই জেলিটা। আর এটা খুবই একটা ট্রাস্টেড প্রোডাক্ট, ভ্যাসলিনটা বিশেষ করে ট্রাস্টেড প্রোডাক্ট। তো আমরা অনেকে মানে ভ্যাসলিন বলে থাকি যে কোনো প্রোডাক্টকেই, যেমন হাতের যে দুটো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইকুয়েট, একটা হচ্ছে ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্ট না, প্রোডাক্টটা মেইন নাম হচ্ছে পেট্রোলিয়াম জেলি। ভ্যাসলিন একটা ব্র্যান্ডের নাম, ইকুয়েট একটা ব্র্যান্ডের নাম। তো এটা অনেকেই ভুল করে থাকেন, সেই ভুলটা আমি আজকে ভাঙিয়ে দিলাম। আর এই পেট্রোলিয়াম জেলি আমি বলবো একদম আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশনও ইউজ করে আসছে। এটা অনেক মানে এটার উপকারিতা আছে, যার কারণে আমাদের নানি দাদিরাও ইউজ করেছে, তাদের নানি দাদিরাও ইউজ করেছে। এই এক জার দিয়ে আমি বলতে পারবো যে আমি অনেক বেশি উপকার পেয়েছি। আর এখন যদি আরও ইনগ্রিডিয়েন্টসের কথা বলি, এটার ইনগ্রিডিয়েন্টসটা তো বললামই যে পেট্রোলিয়াম জেলি, এটার খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে সোজা একটা প্রসেস। আর এই পেট্রোলিয়াম জেলির মধ্যে কিছু মিনারেল অয়েলস দেওয়া হয় এবং কিছু ফ্রেগরেন্স কেউ কোনো কোম্পানি দিয়ে থাকে। আর মেইন জিনিসটা হচ্ছে জেলি লাইক, এই জিনিসটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, বিশেষ করে যাদের আমার মতো ড্রাই স্কিন আছে তাদের। তো এই পেট্রোলিয়াম জেলিটা আমি বলবো তাদের জন্য একটা লাইফ চেঞ্জিং জিনিস। আমি যেমন কি হয়, আমার স্কিনটা এতটাই রুক্ষ যে লোশন ইউজ করলে অ্যাকচুয়ালি আমার হয় না। তো আমি কি করি, আমি এই পেট্রোলিয়াম জেলিটাই বেশি ইউজ করি, তার উপর দিয়ে লোশন দিই, যাতে করে আমার স্কিন একটু বেশি সময় ধরে মানে স্মুথ থাকে। তো আপনারা এই ভ্যাসলিন কীভাবে ইউজ করতে পারবেন সেটা যদি আমি বলে থাকি, এটার অনেক ধরনের ইউজ আছে, মানে ইউজ করা যায় অনেকভাবে। শুধুমাত্র যে আপনারা স্কিনে দিবেন স্মুথ হওয়ার জন্য তা না, আরও অনেকভাবে ইউজ করতে পারবেন। যেমন আপনার এটা ময়শ্চারাইজার, প্রথমে ময়শ্চারাইজার হিসেবে দিতে পারবেন, যেমন আপনি এটা আপনার মুখে আর অন্যান্য ড্রাই এরিয়া যেমন কনুইতে, গলায়, তারপর পায়ের পাতায় এটা ইউজ করতে পারবেন। বিশেষ করে রাত্রেবেলা এটা ইউজ করলে খুবই ভালো বেনিফিট পাওয়া যায়। যাদের অনেকে আছে পা ফাটা সমস্যা দেখা দেয়, তারা যদি পা ফাটা এটা লাগিয়ে রাখেন খুবই ভালো হয়। তারপরে হচ্ছে আরেকটা ইউজ করতে পারবেন আরেকভাবে, যেটা লিপ বাম হিসেবে ইউজ করতে পারবেন। যাদের অনেক ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা থাকে আপনারা ঠোঁটে এটা লাগিয়ে রাখবেন, তা দেখা যাবে যে আপনার ঠোঁটটা পরদিনই ঠিক হয়ে গেছে। আমি সত্যি কথা বলতে রাতারাতি এই জিনিসটা আমি দেখতে পাই। আমার ঠোঁটটা যখনই শুকিয়ে যায়, ফেটে যায়, আমি রাত্রিবেলা ঠোঁটে দিয়ে ঘুমাই, সকালবেলা দেখি ও মা একদম ঠিক। আর এটার আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে আমরা তো কম বেশি সবাই মেকআপ
ইউজ করতে পছন্দ করি। কিন্তু একটু যারা আমার মতো অলস তারা মেকআপটা তুলে ফেলতে খুবই তাদের কাছে আলসেমি লাগে। জাস্ট সরাসরি অনেক কাছে মুখটা ধুয়ে ফেলে মেকআপ ভালো মতো না তুলেই, যেটা খুবই করা উচিত না। আর মার্কেটে মেকআপ রিমুভারগুলোরও দাম বেশ ভালোই। কিন্তু আপনারা এই পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারেন মেকআপ রিমুভার হিসেবে, যেটা আমি বলবো একটা ন্যাচারাল উপায়ে আপনারা খুবই দ্রুত মেকআপটা রিমুভ করতে পারবেন। যেমন আপনারা যদি চোখের মেকআপ তুলতে চান, চোখে কাজল তুলতে চান, চোখের উপর একটু জেলি দিয়ে পেট্রোলিয়াম জেলিটা দিয়ে দিবেন। তারপরে হালকা কোনো কাপড় দিয়ে বা হাত দিয়ে যখন ঘষা দিবেন দেখবেন যে সব উঠে গেছে। সে তেমনভাবে আমি সেম কাজটা করি। আমি ফাউন্ডেশন তোলার জন্য করি, যে কাজলটা তাড়াতাড়ি তুলে ফেলার জন্য আমি পেট্রোলিয়াম জেলি ইউজ করি। আমি কোনো মেকআপ রিমুভার ইউজ করি না, কারণ এই জেলি আপনাদের স্কিনের জন্য কোনো ধরনের সাইড ইফেক্ট দেয় না। আর আপনারা এটা আপনাদের চোখের পাপড়ি, আইব্রু এটাও তে ইউজ করতে পারেন। চোখের পাপড়ি এবং আইব্রোকে ঘন করার জন্য এটা রেগুলার চোখের পাপড়ি এবং আইব্রোতে দিয়ে ঘুমালে চোখের পাপড়ি আর আইব্রো দুটোই অনেক ঘন হয়। আর হ্যাঁ, যেটা বললাম ঘন হয়। আর এটা ব্যারিয়ার ক্রিম হিসেবে ইউজ করা যাবে। যেমন আপনি বাইরে যাবেন, বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো আপনি ভ্যাসলিন মানে পেট্রোলিয়াম জেলি যদি ইউজ করেন তাহলে এটা আপনার স্কিনে আলাদা একটা ব্যারিয়ার থাকবে, যে সরাসরি ঠান্ডাটা আপনার স্কিনে যাবে না। আর এটা হাইলাইটার হিসেবে ইউজ করা যায়। অল্প একটু নিয়ে যদি আপনারা ফেসের এই হাইলাইটার যেখানে লাগান সেখানে একটু হালকা করে দেন, তাহলে দেখবেন যে, এবং তার উপরে যদি খুবই হালকা করে পাউডার টাইপের কোনো ফাউন্ডেশন দেন, দেখবেন যে এটা আপনার একদম চকচকে একটা হাইলাইটার হিসেবে এটা ইউজ করা যাচ্ছে। এখন এই পেট্রোলিয়াম জেলির কী বেনিফিট আছে সেটা যদি আমি বলি, তাহলে প্রথমে বলবো যে আমাদের স্কিনে এটা ময়েশ্চারটাকে ধরে রাখে। আপনি যখন স্কিনের উপর এটা অ্যাপ্লাই করেন, এটা একটা বললাম যে প্রোটেক্টিভ লেয়ার বা ওয়াল তৈরি করবে, যেটা আপনাদের স্কিন থেকে কোনো মানে পানিটা বা তৈলাক্ত ভাবটা লস হবে না, যার কারণে এটা স্কিনের ভেতরেই থাকবে। তো দেখা যায় যে যেসব এরিয়া আমাদের যেসব এরিয়া ড্রাই, সেই সব এরিয়ার জন্য যেটা খুবই দরকারি হয়, যেমন আমাদের কনুই, তারপরে পায়ের পাতা, আরও যেসব এরিয়া মেনলি আমাদের হাঁটু, যেগুলো আর কি ড্রাই থাকে, সেই জায়গাগুলো এই পেট্রোলিয়াম জেল লাগানোর পরে খুবই ভালো হয়। আর অনেকে আছেন ড্রাই স্কিনের সমস্যায় ভুগে থাকেন, যেমন আমি নিজে, আমার নাকের দুই পাশে সাদা ড্রাই স্কিন হয়ে থাকে। তো যখন আমি ভ্যাসলিন লাগাই, এটা বলবো খুবই ভালো কাজ করে। আর এটা কোনো রাফ জায়গা থাকলে সেটাও ঠিক করে দেয়। তারপরে কোনো যদি আপনারা আর শীতপ্রধান দেশে থাকেন, আমেরিকা, কানাডা এই টাইপের দেশে থাকলেও তখন দেখা যায় যে অনেক ড্রাই স্কিনের সমস্যায় ভোগেন, পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন সেটা অনেক খুবই দরকার হিসেবে কাজ করে। আপনি জানেন কি না জানি না, বিদেশিরা এই ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি অনেক বেশি ইউজ করে, অনেক বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা বেনিফিট আমি যেটা পেয়েছি, আপনাদের অনেক স্কিনে যারা ইরিটেশন হয়, চুলকানি আছে, তাদেরও যদি এটা র্যাশ হয়, তারপরে শীতে অনেক সময় লাল হয়ে যায়, ফেটে যায়, এরকম টাইপের এরিয়া স্কিনে যখন আপনারা ভ্যাসলিন অ্যাপ্লাই করবেন দেখবেন ওগুলো সেরে গেছে। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা খুবই বাজেট ফ্রেন্ডলি, আপনারা কম দামে এটা পেয়ে যাবেন। বা মার্কেটে অনেক ধরনেরই কোম্পানি পেট্রোলিয়াম জেলি মানে প্রোভাইড করে, যেমন মেরিল পেট্রোলিয়াম জেলি একটা আছে, ওটাও ভালো মোটামুটি। তো আপনারা কম খরচে হাতে না গেলে এইসব জিনিস পেয়ে যেতে পারেন আপনারা। তো এই তো আজকে মোটামুটি ভ্যাসলিন সম্পর্কে আপনাদের সবাইকে একটা আইডিয়া দিয়ে দিলাম। তো এখন যারা আপনারা স্কিন কেয়ার সম্পর্কে খুবই সচেতন এবং ভ্যাসলিন সম্পর্কে জানতে চাচ্ছিলেন, আমি আমার মনে হচ্ছে এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্প করেছে। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আমার নিচে কমেন্ট দিয়ে দিবেন, আমি অবশ্যই রিপ্লাই করে দিব। আর আপনারা যদি অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ চান বা কোনো কিছু সম্পর্কে জানতে চান, সেটাও কমেন্টে জানিয়ে দিবেন, আমি রিপ্লাই করে দিব। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।